বাবারে, পরের হক মাইরা আধা কেজি দাগ বানাইছো, যার হক মাইরা দাগ বানাইছো হাসরের দিন খারাইব আল্লাহ এই যে আধা কেজি দাগ কপালো, হ্যাঁ আমার সম্পত্তি মাইরা খাইছে। আল্লাহ কেব সম্পত্তি তারটা ফিরাইয়া দাও। আল্লাহ আমি সম্পত্তি করতে দেন। তাইলে জীবনে কত হাজার রাকাত নামাজ পড়ছো, একটা পয়সা করে হিসাব, এক পয়সার জন্য 700 রাকাত কবুলিয়াত নামাজ দাও, এক পয়সার জন্য 700 রাকাত কবুলিয়াত নামাজ তারে দিয়ে দাও। হিসাব করে দিতে 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 এই যে কপালে দাগ ফলাইছিন সব দেওয়ার পরেও তার ঋণ শোধ হবে না। আল্লাহ আমার তো আর নামাজ নাই, আমি কি করব? তাহলে এই লোকটার জীবনে যা পাপ করছিন পাপগুলি তুমি নাও। নেক তো দিছে, এখন পাপ লইয়া ও নামাজি এত কষ্ট করছিলা যে জান্নাতের আশায়, তোমারে জান্নাত দেখায়া দেখায়া জাহান্নামে নেব, ওই যে আরেক জনের হক মাইরা খাইছিলা এটা দিতে যায়া। বাবা, দুইটা পয়সা কারো মাইরা খায়েন না, তাহলে ইবাদত করে কোনো লাভ হবে না। যে ইবাদতে অন্যের হক আছে, মাগো ওই পেট থেকে আল্লাহওয়ালা জন্ম হবে না। আমি কি কথাগুলো বুঝাইতে পারতেছি? আল্লাহ তুমি কবুল করো, আমাকে সকলকে আমল করার তৌফিক দাও, সকলে বলো না। 5টা সমস্যা কি করতাম? আচ্ছা দেন বাবা, বিয়ে দেন। বিয়ে পড়াইছে উম্মুল খৈর ফাতেমা, এত হাজার টাকা দিন মোহর ধার্যের উপর আবু সালের সাথে বিয়ে কবুল করলেন 2 জন। এবার শ্বশুর দরবেশ আব্দুল ইবনে সুহাইমি জামাই বাবুরে ডাইকা মাথায় হাত বোলায় দোয়া করে দিছে, যাও বাবা বাংলা ঘরে বসো, তোমার বিবি সাহেবা আসবে, একটু সাক্ষাৎ কথাবার্তা বলো, তারপরে তোমাদের বিদায় ফাইসালা আমি করব। আবু সালে মাথা চুলকার কয়, বাংলা ঘরে আইব কেমনে আইব? আর তো বলে পারে না, বুঝাই না কেমনে আইব, আর তো পারে না। আবার কয় গর্তে বাইরে ডাক দিব, আমি না হেরসাই আনুম, কত বলে কইতারে না। এরপরে সুহ দেয় না, আমি যদি ডাহি একদিকে থেকে যাইব এটা আরেক দিকে। কি বিপদ রে! বইয়া বাংলা ঘরে টেনশন ফিল করতেছে। একটু পরে দেখে গো পূর্ণিমার চাঁদের মতো চেহারা, আল্লাহু আকবার, হরিণের চোখের মতো জিলজিলে 2টা চোখ, সুন্দর শাড়ি পরে টুকটুক করে হাঁটতে হাঁটতে আসতেছে। যাকে দেখলে নয়ন জুড়াইয়া যায়। দরজার মধ্যে দাঁড়াইছে, ডানি হাতে শরবতের গ্লাস, বাম হাতে পাখা। দরজায় দাঁড়াইয়া ডাক দিছে, সালাম দিলাম গো প্রাণের স্বামী আবু সালেহ। কি দিল? কি দিল? কয় না কি দিল? ওখানের দিন কোন স্ত্রী স্বামীরে সালাম দেয়? এটা মাথা নেচা গেছে যে বইছে, 3 জন লাগে ডাক্তায়া মাথা সোজা করতে। সালাম দিলাম গো প্রাণের স্বামী আবু সালেহ, সালাম দিলাম গো প্রাণের স্বামী আবু সালেহ। বলুন সালামটা দেওয়া ভালো না খারাপ? আমার নবীর উম্মতের মধ্যে 1 নাম্বার উম্মত ওই ব্যক্তি হবে যে আগে সালাম দেয়। দুঃখ লাগে একটু লেখাপড়া শিখা বড় হাফ প্যান্ট ফিন্দা, বড় হাফ প্যান্ট চিনছেন না? বড় হাফ প্যান্ট ফিনলেই অফিস আদালতে যাইয়া সালাম নাই, বস গুড মর্নিং, বসেরে কয় গুড মর্নিং বলে। ও মুসলমানের সন্তান, তোমার লজ্জা থাকা উচিত যে এই জাতি যাদের চরিত্র গুড মর্নিং, তারা আজকে যাইয়া দেখো ইরাকের জমিনে এসে আমাদের মুসলমান মা বোনদেরকে কারাগারে বন্দী করে নির্যাতন করতেছে। তাদের ভাষা, তাদের চরিত্র তোমাদের কাছে থাকতে পারে না। যারা আমার নবীরে সন্ত্রাসী বলে ফেলেছে, তাদের ভাষা তোমাদের মুখে থাকতে পারে না। যারা গুড মর্নিং গুড নাইট ব্যবহার করবা, নবীর শাফায়াত তোমাদের নসিব হবে না। তোমাদের মুখে থাকা দরকার কি বলুন? সালাম। সালাম ব্যতীত মুসলমানদের মুখে অন্য কোনো শব্দ ব্যবহার করা উচিত হবে না। রাসূল বলেছে আমার উম্মতের মধ্যে যারা আগে সালাম দিবে তারা 1 নাম্বার উম্মত হবে। 1 নাম্বার।
আপনারা কি নাম্বার 1 পাইতে চান না 2 পাইতে চান? আগে কি ব্যবহার করবেন? আজকাল থেকে যুবক এটা বাড়িতে নাও, রাস্তাঘাটে ময়মুরব্বী দেখলে তুমি আগে সালাম দিয়ে দিবে, তাহলে তুমি নাম্বার 1 উম্মত হবে। শুধু পুরুষ নয়, মাগো মহিলারা, তুমিও তোমার শ্বশুরকে, তোমার স্বামীকে, তোমার শাশুড়িকে সালাম দাও। বাড়িতে যাইবা, বাবার বাড়ি, বাবাকে সালাম দাও, মাকে সালাম দাও, বড় বোনকে তুমি সালাম দাও। এই শিক্ষা দিয়েছে ইসলাম। এবার ডাকতেছে উম্মুল খৈর ফাতেমা, দরজায় দাঁড়িয়ে ডাকে, স্বামী অনুমতি দাও, ঘরের ভিতরে ঢুকি, খেদমত করার সুযোগ দাও। শরবতটুকুন এনেছি, শরবতটুকুন পান করুন, বাতাস করার সুযোগটুকুন দান করুন। আবু সালে দেহে যে ডায়া খার হইছে, এটা তো হেডার লগে মিলে না। কইছে চেহারার রং বলে সুবিধা না, এর চেয়ে সুবিধার রং পৃথিবীতে মনে হয় নাই। কথা বলে কইতারে না, যে কণ্ঠে কথা কয় মানুষ গইলে যাইব গা। খুই কি বিপদ বললাম রে, খুই কইলো আর আইলো কি? কইছে হাঁটতারে না, এটা হাটে দি চোখ কাইরা নে। কি করতাম রে, নাম্বারে মিলে না। স্বামী যখন কইছে আন্তা জিজ্ঞাসা কইছে, আচ্ছা একটু জিজ্ঞাসা দিহি নামটা, বিয়াজে পড়াইছে, নামের সাথে মিলাছেনি। বোন বোন আপনার নাম কি? আমার নাম উম্মুল খয়ের ফাতেমা। কোন নামে মিলছে? আপনার বাবার নাম কি? দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমি। কোথাও মিলছে, আবার কোন সাইজে মিলে না। আবার কোন বিপদ ভরি আয়ানি কেউ কমিয়া কার লগে কথা কইতেছ, এরকম ফেসুনি বেড়ে যায়। কাপড়টা বললো ইয়া পাশাদা দরজার পাশাদা বাইরিয়া জাগা, সামনে গেছে ওরে শ্বশুর দেখা। বাজান কই যান? আপনি আমার বাজান কইেন না মিয়া, আপনি ভন্ডা ভন্ডি বাজান কোন। আপনি আমার কইছেন কি আর দিছেন কি? কি দিছি বাবা? শ্বশুরের সাথে এইভাবে কথা কয় না। শ্বশুর বাবার জায়গায়, বাবারে যে শ্রদ্ধা করবেন, বাবার পরের শ্রদ্ধাটা শ্বশুরে পাবে। আবার শোনো, কথাবার্তা এভাবে কয় না। কই এতদিন কষ্ট করে যাও একটা দিছিলেন, কইছেন একটা, দিচ্ছেন আর একটা, বিপদে ভালো এবার ভাও করছেন আমারে, আমি যাইগা। ও দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমি কয়, বাবা আবু সালেহ শুনেন, যাইেন না, এটাই আমার উম্মুল খয়ের ফাতেমা। কোন কি? তা আপনারা কইছেন চোখ দেখে না? বাবারে আমার মেয়েটা বালেগা হওয়ার পর থেকে এই চোখ দিয়া জীবনে কোনোদিন একটা বেগানা পুরুষ দেখে নাই। আচ্ছা অহন কি এমন মহিলা পাওয়া যাইব বেগানা পুরুষ দেখছে না? আগেকার দিনে একটা মেয়ে ইনডাইরেক্ট দেখার জন্য, একটা মেয়ে দেখার জন্য আমাদের দেশের মুরব্বীরা 6 মাস ঘুরছে বাড়ির আশেপাশে। 6 মাস ঘুরছে, একটা মেয়ে দেখার সুযোগ পাইছে না। এরপরে কি করব? আনুষ্ঠানিকভাবে বউ দেখার তারিখ দিছে। বউ দেখানোর জন্য দাদি নানি 2 জন আইসা মাঝখানে বসায়া সাফাই গাইতেছে, আমার নাতিন বেপরদা জীবনে হইছে না, মানুষের সামনে জীবনে গেছে না।